হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে বাইন্যান্স ওয়ালেটের প্রিভিয়াস বুস্টার প্রোগ্রাম ফ্রেশ 4 এটা কিন্তু নতুন লাইভ হয়েছে। তো এটাতে কীভাবে জয়েন হবেন তো সেটাই আজকে দেখাবো আজকের ভিডিওতে। তো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি। তো আমি এখন বুস্টার ক্যাম্পেনের মধ্যে আছি, তো এটাতে ক্লিক করলাম। তারপর যখন এটার মধ্যে আসবেন, আসার পর দেখতে পাবেন এখানে একটা জয়েনের একটা অপশন থাকবে। তো এখানে জয়েন হয়ে নেবেন। নেওয়ার পরে তো তাদের টুইটারে ফলো করতে বলবে আর রিপোস্ট করতে বলবে, এই দুইটা করে দেবেন। তো তারপরে এই 3 নাম্বার টাস্কটা, এটার উপর আমি ক্লিক করলাম। ক্লিক করার পর ভিউ টাস্কের উপর ক্লিক করি। আপনারা যখন এখানে আসবেন প্রথম, তখন কিন্তু এখানে আপনাদের কানেক্ট ওয়ালেটের একটা অপশন আসবে। তো এই ওয়ালেটটা আপনারা কানেক্ট করে নেবেন। তো তারপরে যখন একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে দেখতে পাবেন আপনাদের এখানে এই প্রশ্ন শোবে। তো যে কোনো একটা অ্যান্সার দিয়ে দেবেন। অ্যান্সার দিয়ে এখানে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন, সাবমিটটা করে দেবেন। তারপর গো টু ড্যাশবোর্ডে ক্লিক করে তারপরে এই যে ক্রস অপশনে ক্লিক করে তারপরে এখানে কমপ্লিট দিয়ে দেবেন, মানে ভেরিফাইতে ক্লিক করবেন। তো এখানে কমপ্লিট লেখা কিন্তু চলে আসবে, ঠিক আছে। আর অবশ্যই একটু চেষ্টা করবেন তাড়াতাড়ি করার, কারণ এখানে হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের উপর ভিত্তি করে টাস্কগুলো হয়। এখানে যদি একটা সোল্ড আউট লেখা চলে আসে তাহলে কিন্তু এখান থেকে কোনো রিওয়ার্ডই পাবেন না। তো আমি একটু ব্যাকে যাই। তো এইবার এইটা কীভাবে কমপ্লিট করবেন একটু দেখাচ্ছি। এখানে কিন্তু তার বলেছে বিএনবি অ্যান্ড ইউএসডিটি এখানে কিন্তু ডিপোজিট করা যাবে না, ঠিক আছে। তো এবার ভিউ টাস্কের উপর ক্লিক করি। তো এই দেখেন আপনারা যখন এখানে আসবেন, এখানেও মেবি আপনাদের ওয়ালেটের সাথে কানেক্ট করতে বলতে পারে। তো আপনার সাইন ইনটা কমপ্লিট করে নেবেন। নেওয়ার পরে এই যে দেখেন আগের ফ্রেজটা যেমন ছিল ঠিক তেমনই, বাট এখানে সিস্টেমটা হচ্ছে কি আগে আমরা ইউএসডিটি বা বিএনবির মধ্যে যে কোনো একটা ট্রান্সফার করলে মানে পেইড করলে হয়ে যেত, ঠিক আছে। কিন্তু এখানে হচ্ছে কি এখানে ইউএসডিটি বা বিএনবি কোনোটাই আর কি পেইড করতে পারবেন না, ঠিক আছে। তারপর আমি এটিতে ক্লিক করলাম, ক্রিয়েট ওয়ালেট অ্যাড্রেসটা পেস্ট করে দিন, ঠিক আছে। এই যে ওয়ালেট অ্যাড্রেসটা করে দিলাম। এখানে জাস্ট আপনাদের নামটা লিখে দিতে পারেন, এটা অপশনাল, না দিলেও চলে। তো এবার নিচের দিকে যাওয়ার পরে এই যে নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা এখানে এই যে ইউএসডিটি এটা আর কি দেওয়া যাবে না, যেহেতু তারা বলছে ইউএসডিটি দেওয়া যাবে না। তারপরে আপনারা কি করবেন, আর অবশ্যই আপনাদের ওয়ালেটের মধ্যে এই যে MYX টোকেনও রাখতে পারেন, যে এই যে টোকেনগুলো তারা সিলেক্ট করে দিছে। তো এই টোকেনের মধ্যে যে কোনো একটা টোকেন অল্প পরিমাণে কিনে রাখবেন, ঠিক আছে। তো আমি জাস্ট MYXটা সিলেক্ট করলাম। করে তারপর আপনারা এখানে জাস্ট একটা অ্যামাউন্ট বসায় দেবেন, ঠিক আছে। 0.00 লিখে দিলেন। লিখে দেওয়ার পরে ডিসক্রিপশন চাইলে দিতে পারেন বা নাও দিতে পারেন, জাস্ট কিছু একটা লিখে দেবেন ডিসক্রিপশন বক্সে। তারপর এইখানে কি করবেন, টুডে লিখে সিলেক্ট করে তারপর নেক্সট অপশনে ক্লিক করে দেবেন, ঠিক আছে। এই যে টুডে লিখলেন, লেখার পর নেক্সট অপশনে ক্লিক করে দিলেন। ক্লিক করার পরে তারপরে আপনারা ক্রিয়েট এটাতে ক্লিক করবেন। তারপর নিচের দিকে আসার পর দেখতে পাবেন পেতে ক্লিক করে দেবেন। এই যে আপনাদের ওইটা কিন্তু অ্যাপ্রুভ হচ্ছে। তারপর আপনাদের ওয়ালেট থেকে একটা কনফার্মেশন চাইবে। এই যে ওয়ালেট থেকে কনফার্মেশন আসছে, তো আপনারা কনফার্মটা করে দেবেন, ঠিক আছে। আমি এটা করলাম না, আমার অলরেডি করা হয়ে গেছে। তো আপনারা এখানে পে অপশনে ক্লিক করে আপনাদের ওয়ালেট থেকে কনফার্মেশন চাইবে, তো কনফার্মটা করে দেবেন। করে দেওয়ার পরে তারপরে এইখানে কিছুক্ষণ পর এসে দেখবেন বা ওইখানে রিফ্রেশ করতে পারেন, রিফ্রেশের অপশন আছে, রিফ্রেশ করবেন বারবার। তারপর দেখবেন একটা টাইমে পেইড লেখা চলে আসতেছে। তারপর এখানে ভেরিফাই অপশনে ক্লিক করলে দেখবেন কমপ্লিট লেখা চলে আসবে। তাহলে এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। এইভাবে করে কমপ্লিটটা করেন, মানে আগের ফ্রেজটার মতনই, কিন্তু এখানে বিএনবি আর ইউএসডিটিটা দেওয়া যাবে না, অন্য একটা টোকেনের উপর আর কি পেইড করতে হবে, এইটুকুই, আর কোনো কিছু না। আর এটা যেভাবে করছেন এটাও এই দুইটাও সেম প্রসেস, ঠিক আছে। তো এটা হচ্ছে কি কালকে করবেন, আর এটা হচ্ছে কি তার পরের দিন করবেন, মানে এটা কিন্তু ডে 1টা কমপ্লিট হলো এইমাত্র, আর তারপরে কালকে করবেন ডে 2টা, তারপরের দিন করবেন ডে 3টা, ঠিক আছে। তাহলে কিন্তু এই দুইটা টাস্ক কমপ্লিট হয়ে যাবে। এবার আমি দেখাই এইটা কীভাবে কমপ্লিট করবেন। এটা হচ্ছে ভিউ টাস্কে যাই। আপনাদের ওয়ালেটের মধ্যে মেবি কনফার্মেশন সাইন ইন করতে বলতে পারে, আপনারা এইভাবে সাইন ইনটা কমপ্লিট করে নেবেন। এই যে কনফার্মেশনে ক্লিক করলাম। এই দেখেন, তারপর আপনারা এই যে এই বিএসসি এটার উপর সিলেক্ট করবেন। করার পরে এই যে সিলেক্ট টোকেন এটার উপর ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনারা ইউএসডিটিটা সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। এই যে ইউএসডিটি এটার উপর ক্লিক করে ইউএসডিটি সিলেক্ট করে দেবেন। এবার কি করবেন, এবার স্ক্যান ট্রান্সফারস এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এটাতে কি করবেন, এই যে ক্রিয়েট
এই যে ক্রিয়েট বলে অপশনটা আছে এটার উপর ক্লিক করবেন, তারপর এটার উপর ক্লিক করবেন, তারপরে মানে টোটাল 3টা করবেন, ঠিক আছে। এই যে ক্রিয়েটের অপশন ক্লিক করবেন, করে এই যে জেনারেট এটার উপর ক্লিক করবেন, তাহলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এই যে পিডিএফ আবার ক্লোজ করে দেবেন, এই 3টা আর কি এইভাবে করবেন, মানে সর্বোচ্চ 3টা করবেন, ঠিক আছে। তারা বলছে 3টা করতে 3টা করবেন, 3টা করে তারপরে এই ক্রস অপশনে ক্লিক করে ভেরিফাই অপশনে ভেরিফাইটা করে দেবেন, দেখবেন সাথে সাথে এটা কমপ্লিট লেখা চলে আসছে, ঠিক আছে। তো এইভাবে করে টাস্ক প্রত্যেকটা কমপ্লিট করে রাখেন যেভাবে দেখাইছে। আর যদি আমার ভিডিওটি দেখার পরেও আপনারা যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই আমার টেলিগ্রামে প্রত্যেকটা পোস্টের দেখবেন নিচে কমেন্ট সেকশন আছে, সেখানে আপনাদের প্রবলেমটা শেয়ার করবেন, আমি সেটা সলভ করার চেষ্টা করব। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন অফার আপডেট পেতে। আর আমার টেলিগ্রাম চ্যানেলেও সবাই জয়েন হয়ে নেবেন। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে সবাই জয়েন হয়ে নিন।